2024 লোকসভা ভোট নিয়ে ইলেকশন কমিশন নতুন একটি বার্তা জারি করেন, যেখানে পরিষ্কার তিনি বলেন এবার 2024 লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে কোনো রকম কিন্তু দাঙ্গার সূচনা হয়নি। এই ইলেকশন কমিশনের আন্ডারে হওয়ার কারণে এই কিন্তু দাঙ্গার সূচনা আপনারা দেখতে পারেননি পশ্চিমবাংলার বুকে। এখানে কিন্তু খুবই ভালোভাবে সুস্থভাবে ভোট হয়েছে। এবার 2024 লোকসভা ভোট আপনারা তিনটি দফার ভোট দেখেছিলেন, প্রথম দফার ভোট, দ্বিতীয় দফার ভোট, তৃতীয় দফার ভোট। এখানে কিন্তু এখানে কোনো জায়গায় ঝামেলা হয়নি এবং ছাপ্পা ভোটও কিন্তু আপনারা দেখতে পারেননি। তো সেখান থেকে কিন্তু পরিষ্কার ইলেকশন কমিশনের যে বার্তাটি চলে আসে, সেখানে তিনি বলেছেন এবার 2024 লোকসভা ভোট খুবই ভালো করে হয়েছে এবং নানান কিন্তু মতবাদ তিনি প্রকাশ করেছিলেন 2024 লোকসভা ভোট নিয়ে। এখন যখনই চতুর্থ দফার লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণবঙ্গের দিকে, তখনই কিন্তু খবরটি একটু আলাদা হয়ে যায়। এবার যে দুটি লোকসভা আসন নিয়ে পুরো জল্পনা চলছে, একটি হলো বীরভূম লোকসভা কেন্দ্র, অপরটি হলো বোলপুর লোকসভা কেন্দ্র। আপনারা অনেকেই জানেন বীরভূম এবং বোলপুর যে লোকসভা আসন দুটি রয়েছে, এখানে কিন্তু আগে অনুব্রত মণ্ডলের গড় বলা যেতে পারে। বোলপুর লোকসভা আসনে কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়ি সেখানে রয়েছে এবং যে পাশাপাশি যে লোকসভা কেন্দ্রগুলি ছিল, সেই লোকসভা কেন্দ্রগুলিকে কিন্তু মেনটেন্যান্স করতো অনুব্রত মণ্ডল। এখানে কিন্তু তার খুবই একটা দফা চলছিল। চতুর্থ দফার ভোট যখনই চলে আসে, তখনই কিন্তু ইলেকশন কমিশন যে ভাষণটি মেরেছিল প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় দফার ভোটে, সেখানে কিন্তু অনেকটাই পরিবর্তন দেখা দিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা খবর উঠে এসেছে, সেখানে কিন্তু একজন নেতা, টিএমসির নেতা, তিনি কিন্তু দেখিয়ে দিচ্ছে তাদের যে প্রতীক চিহ্ন রয়েছে, তাদের যে পার্টি যে প্রতীক চিহ্ন রয়েছে, সেটা কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে একজন সাধারণ মানুষকে যে আপনি এই জায়গায় ভোট দিন, এই লোগোটিতে ভোট দিন, এবং আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিন্তু কোন পার্টিকে সেই সাধারণ মানুষটিকে ভোট দিতে হবে। এটা কিন্তু দেখা গিয়েছে একটি বীরভূম লোকসভা কেন্দ্রে একটি বুথে পরিষ্কার দেখানো হচ্ছে। সেটা হচ্ছে একদম প্রিসাইডিং অফিসারের সামনে। প্রিসাইডিং অফিসার করবেটা কি এখানে? নিজের জীবনটাও তো বাঁচাতে হবে, কারণ এই যে গণতন্ত্রটা রয়েছে, এই গণতন্ত্র বাঁচাইতে গিয়ে নিজের জীবনটা রক্ষা করতে যদি সে না পারে, এর জন্য কিন্তু তিনি ছেড়ে দিয়েছে, যা করার করো, আমি বাঁচলেই বাপের নাম। তো এই যে লোকসভা কেন্দ্রটি রয়েছে বীরভূম লোকসভা কেন্দ্র, এখানে কিন্তু এই বুথে এইরকম একটা ঘটনা ঘটেছে। তারপর ইলেকশন কমিশনারের কাছে যখন এই খবরটি পৌঁছায়, তারপরে কিন্তু ইলেকশন কমিশনারের তরফ থেকে যে প্রিসাইডিং অফিসারটি ছিল সেখান থেকে কিন্তু তাকে ট্রান্সফার করা হয়। তো এই কিন্তু চতুর্থ দফায় একটি ভোটের নমুনা এখানে দেখা গিয়েছে, যে ইলেকশন কমিশন প্রথম দফার ভোট, দ্বিতীয় দফার ভোটে যে রকম বার্তা জারি করেছিল, যে অনেক প্রশংসার কিন্তু ঝড় নেমে এসেছিল, যে এইবার 2024 লোকসভা ভোটে কোনো রকম কিন্তু ঝামেলা হয়নি এবং কোনো রকম ছাপ্পা ভোট হয়নি, আমার আন্ডারে ভোট হয়েছে, দেখে ভালো হয়েছে ইত্যাদি কিন্তু নানান মতবাদ তিনি প্রকাশ করেছিলেন। কিন্তু যখনই চতুর্থ দফার ভোট চলে গেল, তারপরে কিন্তু খবরটা একটু আলাদা হয়ে গেল। এখানে ছাপ্পা ভোট আপনারা চোখের সামনে কিন্তু দেখতে পেলেন এবং পরিষ্কার কিন্তু দলনেতা দেখিয়ে দিচ্ছে কোন চিহ্নে ভোট দিতে হবে। তো এখান থেকেও বোঝা যাচ্ছে 2024 লোকসভা ভোটে অনেক জায়গায় কিন্তু ঝামেলার সৃষ্টি হয়েছে এবং অনেক জায়গায় কিন্তু দাঙ্গা হয়েছে, যেটা কিন্তু একদম ইলেকশন কমিশনারের বাইরে হয়েছিল। সেটা কিন্তু ইলেকশন কমিশনারের কাছে কোনো রকম খবর যায়নি এবং যেটা দেখা যাচ্ছে বীরভূম লোকসভা কেন্দ্রে, সেটা কিন্তু একদম পরিষ্কার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা ভাইরাল হয়ে যায়। তারপরে কিন্তু এই ছবিটি উঠে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এখানে কিন্তু ইলেকশন কমিশন যে বার্তাটি জারি করেছে, তার বিরুদ্ধে কিন্তু সেই বার্তাটি চলে আসে। বীরভূম লোকসভা কেন্দ্রের শতাব্দী রায় এবার 2024 লোকসভা ভোটে তাকে দাঁড় করাই দেওয়া হয়েছে টিএমসি পার্টির তরফ থেকে। আগেরবার কেষ্টমণ্ডল ছিল, তার সঙ্গে কিন্তু বিভিন্ন পথযাত্রা করেছেন এবং ভোট প্রচার করেছিলেন। এবার 2024 নিজে ভোট প্রচারে বেরিয়েছিলেন এবং অনেক জায়গায় কিন্তু তাকে বিভিন্ন মতবাদ শুনতে হয়েছিল, জল নেই, কল নেই। সাধারণ মানুষের কিন্তু বিভিন্ন যে মতবাদ ছিল, সেটা কিন্তু প্রকাশ করেছিল শতাব্দী রায়ের সামনে। অনুব্রত মণ্ডল জেলে গেছে, তাতে কি হয়েছে, তা হচ্ছে বাতাসা এবং নকুলদানা দেওয়ার একটা বক্তব্য দিয়েছিলেন। সেখান থেকে প্রভাবিত হয়ে কিন্তু টিএমসি নানা নেতা কিন্তু সেই কাজটি এবার 2024 লোকসভা ভোটেও কিন্তু জারি করেছে। অনেক জায়গায় দেখা গেছে নকুলদানা দিচ্ছে, অনেক জায়গায় দেখা গেছে বাতাসা দিচ্ছে, অনেক জায়গায় খানা গুড় দিচ্ছে, সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। এরপর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, এখানে কিন্তু দুজন প্রার্থীকে সিলেকশন করা হয়েছে। টিএমসির তরফ থেকে মহুয়া মিত্র রয়েছে এবং বিজেপি প্রার্থীর তরফ থেকে রানিমা ওরফে অমৃতা রায় এই লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন 2024 লোকসভা ভোটে। মহুয়া মিত্র আপনারা সবাই চেনেন।
মহুয়া মিত্রকে কিন্তু সাংসদ থেকে বিতাড়িত করা হয়েছে। তারপরে কিন্তু 2024 লোকসভা আসনে তাকেই সিলেকশন করেছে টিএমসি পার্টি। এর অপরদিকে আপনারা সবাই ছিলেন রানিমা, তার কিন্তু 554 কোটি এখানে সম্পত্তি রয়েছে, যেটা সূত্র মারফত খবর এসেছে 554 কোটি টাকার সম্পত্তি রয়েছে। তাহলে 554 কোটি যার সম্পত্তি রয়েছে তিনি সেখান থেকে কি গরিব মানুষদের সাহায্য করতে পারছে না? যার কারণে রাজনীতিতে নেমে সাধারণ মানুষকে সেবা করবে, কতটা কি করবে এখান থেকে কিন্তু আপনারা বুঝতে পারছেন। যার 554 কোটি টাকার সম্পত্তি রয়েছে তিনি নাকি রাজনীতিতে নেমে সাধারণ মানুষকে সহযোগিতা করবে। আপনি কতটা মনে করছেন যে এই রানিমা রয়েছে যার 554 কোটি টাকার সম্পত্তি রয়েছে তিনি নাকি গরিব মানুষদের সাহায্য করবে রাজনীতিতে এসে? যদি আপনার মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আপনারা অবশ্যই কমেন্টে মেনশন করে দেবেন। রানিমা কি আদৌ পারবে সাধারণ মানুষকে সেবা দিতে? 2024 লোকসভা ভোটে রানিমা ওরফে অমৃতা রায় তিনি চেয়েছিলেন রাজনৈতিকভাবে কিন্তু সাধারণ মানুষকে সেবা করবে বলে রাজনীতিতে তিনি এসেছেন। এবার 2024 লোকসভা ভোটে বিজেপি তাকেই কিন্তু সিলেকশন করেছেন এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। রানিমা ওরফে কিন্তু যখনই তিনি রাজনীতিতে নামেন তারপরে কিন্তু রাজনীতির যে খেলা তার কিন্তু ভালোভাবে জানা হয়ে গেছে। এরপর যখনই চতুর্থ দফার লোকসভা ভোট শুরু তারপরে তিনি কমপ্লেন করেন তাদের দলের যে ছেলেপেলেরা রয়েছে তাদেরকে বিরোধী দলের নেতারা তারা হুমকি মেরেছে এবং মারার যে ধমকি সেটাও কিন্তু দিয়েছে এবং বিভিন্নভাবে হেনস্থা করেছে, হুমকি দিয়েছে, মারার ধমকি দিয়েছে। তার সাথেও কিন্তু বর্দিওয়ালা মানে পুলিশেরাও কিন্তু সাপোর্ট করেছে। এর ফলে কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে ভোট দিতে পারেনি। বিভিন্ন মতবাদ তিনি করেছিলেন চতুর্থ দফার লোকসভা ভোটে। এরপর যখন টিএমসি পার্টির মহুয়া মিত্র ইলেকশন এবার 2024-এ তিনি এবার লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছিল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে, তাকে যখন এই জিজ্ঞাসাবাদ করা হয় যে আপনার বিরুদ্ধে এই সব কথা কিন্তু বলছে রানিমা ওরফে অমৃতা রায়, আপনি কতটা কি মনে করছেন? তখন কিন্তু মহুয়া মিত্র পরিষ্কার করে বলেন এটা একটা পরিকল্পনা, যে পার্টিকে দাবানোর একটা পরিকল্পনা, এটা কোনো রকম বাস্তব নয়, কোনো রকম দাঙ্গা আমরা করছি না, তারাই কিন্তু বিভিন্নভাবে দাঙ্গা করাচ্ছে এবং এই পার্টিকে বদনাম করার জন্য কিন্তু বিভিন্ন মতবাদ তিনি করছেন। একদিকে যেমন টিএমসি পার্টি বিজেপির উপর আরোপ চালাচ্ছে, অন্যদিকে কিন্তু বিজেপি পার্টি টিএমসি পার্টির উপর আরোপ চালাচ্ছে। এই দুই পার্টির মধ্যে কিন্তু সংঘর্ষ আপনারা দেখে যাচ্ছেন। এ ভুল করছে, এ বলছে ও ভুল করছে, এরকম কিন্তু একটা আপনারা সমালোচনা দেখতে পাচ্ছেন এবার 2024 লোকসভা ভোটে। তো এখান থেকে আর একটা বিষয় যেটা উঠে এসেছে সেটা কিন্তু নাতি চলে আসছে দাদুর ভোট দিতে এবং নাতির কিন্তু জানা নেই দাদুর নাম কি রয়েছে। এবং যখন তাকে জিজ্ঞাসা করা হয় দাদুর নাম তিনি কেন জানেন না, তিনি কিন্তু পরিষ্কার বলেন আমি বাইরে থাকি এর জন্য কিন্তু দাদুর নাম আমি ভুলে গেছি। তার ফলে কিন্তু দাদুর ভোট নাতি দিতে এসেছে এবার 2024 লোকসভা ভোটে। আপনারা কতটা কি মনে করছেন এবার 2024 লোকসভা ভোট হচ্ছেটা কি? হ্যাঁ বন্ধুরা, হচ্ছেটা কি, বাস্তবে কি হচ্ছে পশ্চিমবাংলার বুকে? দাদুর ভোট নাতি দিতে এসছে এবং ভোট দেখিয়ে দিচ্ছে কোথায় ভোট দিতে হবে। এটা হচ্ছেটা কি? গণতন্ত্র গেল কোথায়? এবার 2024 লোকসভা ভোটে ইলেকশন কমিশন যা বার্তা দিয়েছে যে কোনো রকম দাঙ্গা হচ্ছে না, কোনো রকম ছাপ্পা ভোট হচ্ছে না, তাহলে এটা হচ্ছেটা কি? ইলেকশন কমিশন অবশ্যই এই জায়গাগুলো আপনারা ধ্যান দিন যাতে ভালো করে এবার 2024 লোকসভা ভোটটি হয়। আগামীতে যে ভোটগুলো আসবে সেগুলো ভোট সাধারণ মানুষ তার নিজের সিলেকশন হওয়া প্রার্থীকে যাতে ভোট দিতে পারে সেই বিষয়টি কিন্তু অবশ্যই ইলেকশন কমিশন মাথায় রাখা দরকার, যাতে সাধারণ মানুষ সুস্থভাবে নিজের ভোটটি দিতে পারে, ছাপ্পা ভোটের কবলে যাতে না পড়ে সেটা কিন্তু ইলেকশন কমিশনের দেখার দরকার। এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে না, এখানে কিন্তু পুরো উল্টোটা দেখা যাচ্ছে। ইলেকশন কমিশন জানি না কোথায় আছে। এখানে 2024 লোকসভা ভোট যেটা হচ্ছে সেটাও কিন্তু এখানে উল্টাপাল্টা দেখা যাচ্ছে, যেটা আমরা এর আগে বিধানসভা ভোটগুলোতে দেখে এসেছি সেই রকমই কিন্তু হচ্ছে। তো এইবার 2024 লোকসভা ভোট যাতে ভালো করে হয় সেটার দিকে অবশ্যই ধ্যান রাখুন ইলেকশন কমিশন, যাতে ভালোভাবে সাধারণ মানুষ এই ভোটগুলো দিতে পারে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো বোলপুর এবং বীরভূম লোকসভা কেন্দ্রে কে জিততে চলেছে, কোন এখানে প্রার্থী জিততে চলেছে, বিজেপি জিতবে না টিএমসি জিতবে? অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো এই লোকসভা কেন্দ্র থেকে কে কে দেখছেন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।